এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মস্তানি, কিসের এত বাহাদুরি রে মুসলমান? আজকে কেন কেন ভয় হয় না? অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না? মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার দাদু ভাইয়েরা শোনো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা শেষ করেছি, মৃত্যু বরণ করি নাই। রাতটা শুরু করেছিলাম রাত 12টা, 11টা, 11:30, 12টা বাজতে চললাম, এখনো মৃত্যু বরণ করি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, নাতি জিন্দা, দাদা নাই, বাবা জিন্দা, বাবা মা সন্তান নাই। কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে, এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে কেন সম্পদের পাড় করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে দুনিয়ার সম্পদ করলাম? মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে। আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত, আজকে যেদিকে তাকায় সেদিকে ঘুষ, যেদিকে তাকায় সেদিকে সুদ। আজকে কেন এই দুনিয়া গড়ল? এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে গড়লা রে মুসলমান। আজকে দুনিয়া চায় না। কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মুসলমান, মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোন সুন্দর নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বরিশলা লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাবার মন। যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাপন করাইলা, কাপন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আলা ইন্নাল্লাহি লা ইয়ামুত। রাসূল বলে আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, এরা অমর। আর আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জায়গা করাছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান কার জন্য এত কিছু করো গো? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটির জন্য কত মামলা দিলা কত জনের বিরুদ্ধে, এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষকে কষ্ট দিলা। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ, সুদ আর সুদ। আজকে জিনা ব্যভিচার অন্যায়, এই দুনিয়ার ক্ষণিকের জন্যের মুসলমান এই দুদিনের জিন্দেগির জন্য কত সুদ খাইলা, ঘুষ খাইলা, দেহটারে গড়লা। হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সারা জীবন বন্দেগি করলা, কপাল চুলে ফেললা, হারাম ঢুকায়া দিলা। আজকে হারামের মধ্যে রে মুসলমান। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে, জমিনের মধ্যে যত পানি, পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আছে, এটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি। এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মাওলা। যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যার ছেলে নাই, যার মেয়ে নাই, আল্লাহ নিজেই ডাকতে বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয়
পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?